জয় মা শ্যামসুন্দরী। আপনারা জেনেই থাকবেন মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত, এর প্রথম কারণই ভক্তরা যদি মায়ের কাছে কোনো মনের বাসনা বলে যায়, মা তাদের কাউকে কোনোদিনও খালি হাতে ফেরেন না। মানে এটা আমার নিজস্ব দেখা, যে একটা ভক্ত প্রথম দিন অনেক কান্নাকাটি করছে, মাকে নিয়ে মনে দুঃখ কষ্ট যায়, দ্বিতীয় দিনও যখনই আসছে ওর মুখে মধুর হাসি, মানে মা অবশ্যই ওনার মনের বাসনা পূর্ণ করছেন। আর মাকে এখানে 5 বছরের বাচ্চামি রূপে পুজো করা হয়। এর পেছনে একটি বিশেষ কারণ আছে। মায়ের পুরোহিত মহলের পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে গেছিলেন। এবার বাজার করার সময় দেখছেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। সবার কাছে ভিক্ষা চাইতে ঠিক আমাদের যে পুরোহিত বাজার করছিলেন তার কাছেও ভিক্ষা চাই, বলে কিছু টাকা দাও না, আমি চাল করে কিনে খাবো। ইতিমধ্যে পুরোহিত তাকে ধাক্কা মেরে ফেলে দেন, ফেলে দিয়ে বলে যা কাজ করেই খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা যেতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটিও চলে যায়, আমাদের পুরোহিতই চলে যায়। মা শ্যামসুন্দরীর প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজো হয়, কেবল দীপান্বিতা কালী পুজো ছাড়া। ওদিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলে মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছে। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যি মা নেই। আর মায়ের নিচে নেই শিব ঠাকুর, উনিও পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরে পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পা, যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ এই অন্ধকার থেকে বেরিয়ে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল করে দে, দিবি নামায়। এই শুনে পুরোহিত অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনার মনে মনে বোঝাচ্ছেন আমি শুধু বড় লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল আর একটি পা কলে দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করে। মাকে যখন দর্শন করবেন তখন দেখবেন মায়ের বেদির নিচে 9টি বিগ্রহ আছে, নবগ্রহ বিগ্রহ। এই বিগ্রহ থাকার পেছনে একটি বিশেষ কারণ, আমাদের মানুষ জীবনে বিভিন্ন রকম দোষ হয়, মাঙ্গলিক কালসর্প বিভিন্ন গ্রহ জাতীয় দোষ। এই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ বিভিন্ন রকম পাথর, মাদুলি, কবচ, যজ্ঞ ইত্যাদি ইত্যাদি ধারণ করতে হয়, কিন্তু সবার তো সামর্থ্য হয় না এইসব করার। তাই মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার কেবল দর্শন করে, যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুখ, কোনো রকম পাথর, মাদুরি, কবচ, পুজো হচ্ছে কিছু লাগে না, কেবল 28টি শনিবার মায়ের মুখমণ্ডল দর্শন করতে হয়। আর মা শ্যামসুন্দরীর মতন না ভূত না ভবিষ্যৎ। তাই মায়ের মুখের মধুর হাসি দেখার জন্য মা শ্যামসুন্দরীকেই দর্শন করতে হবে। জয় মা শ্যামসুন্দরী।